চ্যাম্পিয়ন্স লিগের খবর জানাবো। 40 দিন পর মাঠে ফিরছে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই। হাই ভোল্টেজ ম্যাচে ইন্টারের মুখোমুখি আর্সেনাল। চ্যাম্পিয়ন পিএসজির প্রতিপক্ষ স্পোর্টিং লিসবন। অন্তর্বর্তী কোচের দায়িত্বে আসরের প্রথম ম্যাচ রিয়াল মাদ্রিদের। ইংলিশ জায়ান্ট ম্যান সিটিকে আতিথ্য দেবে বোদো। ঘরের মাঠে টটেনহ্যামের প্রতিপক্ষ ডর্টমুন্ড। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। অপ্রতিরোধ্য, অজেয়। চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে আর্সেনাল ঠিক এমনই। আসরে একমাত্র দল হিসেবে শতভাগ 6 জয়ে পয়েন্ট টেবিলের নেতৃত্বে মিকেল আর্তেতার দল। তবে নতুন বছরে ইংলিশ লিগে কিছুটা ছন্দপতন হয়েছে আর্সেনালের। গেল বছর ইন্টারের বিপক্ষে হারের স্মৃতি গানারদের। তাই তো সানসিরোতে ম্যাচের আগে সতর্ক প্রিমিয়ার লিগ টপার। সিরিয়ায় 11 ম্যাচ অপরাজিত ক্রিস্টিয়ান চিভুর দল। মাঠের সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে কোপা দেল রে শিরোপা হাতছাড়ার পর হাত বদল হয়েছে কোচের দায়িত্বে। আলোচনায় দলের ভেতরের কন্দল। তাই তো প্রতিপক্ষের পাশাপাশি নতুন কোচকে সামাল দিতে হবে ভিনিসিউস এমবাপ্পেকেও। শাবি আলোনসোর মাদ্রিদ ছাড়ার পেছনে ফরাসি তারকা এমবাপ্পের সাথে বনিবনা না হওয়াকে কারণ দেখছেন অনেকে। তবে সাবেক কোচের প্রশংসায় মাদ্রিদ নাম্বার 10। শাবি আলোনসো মাদ্রিদে সফল ছিলেন না এটা বলতে আমি নারাজ, কারণ তিনি সব প্রতিযোগিতায় শিরোপা নিশ্চিতের আগে মাদ্রিদ ছেড়েছেন। সে শুধু একটা ট্রফি হেরেছে, কিন্তু আমরা এখনো সব প্রতিযোগিতায় টিকে আছি। শাবিকে নিয়ে আমি একটা কথাই বলবো, তিনি অনেক সেরা একজন কোচ হবেন। সরাসরি নকআউট নিশ্চিতে মোনাকোর বিপক্ষে বার্নাব্যুতে জয় ছাড়া বিকল্প নেই এমবাপ্পের মাদ্রিদের। সবশেষ সিজনে সম্ভাব্য সব ইউরোপিয়ান শিরোপা জেতা পিএসজির নতুন বছরে হয়েছে মিশ্র অভিজ্ঞতা। সুপার কাপ জিতলেও মার্সেইয়ের কাছে হেরে বিদায় নিয়েছে লিগ কাপ থেকে। যে কোনো প্রতিযোগিতায় পর্তুগিজ চ্যাম্পিয়ন স্পোর্টিং লিসবনের বিপক্ষে প্রথমবার মাঠে নামবে প্যারিসিয়ানরা। তাই তো ম্যাচের আগে সতর্ক লুইস এনরিখের দল। রিফাত হোসেন, চ্যানেল 24।